আল্লাহ এবং রসুলের আনুগত্য বাদ দিয়ে যদি কেউ অন্য কারো অন্য কিছুর যদি আনুগত্য করে তাহলে কি হবে? হবে না। আনুগত্য কার করতে হবে? আল্লাহর করতে হবে। কার করতে হবে? আমরা কার আনুগত্য করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করব। আল্লাহ পাক এখানে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া وأطيعوا الرسول وأولي الأمر منكم আল্লাহু আকবার বলেন। দুনিয়ার যুবক ভাইরা, কোরআনুল কারীমের যখন আলোচনা হবে এবং কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে ওই সময় আল্লাহু আকবার ধ্বনি বলতে হয়। আমার ভাইরা, যে কোনো ব্যক্তি যদি একটা কোরআনুল কারীমের আয়াত যদি বোঝে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 500 নফল নামাজ পড়লে যে সওয়াব হবে ওই ব্যক্তির আমলনামা সেই সওয়াব পরিমাণ লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরু মিনকুম, যাদের যারা দায়িত্বশীল আছে তাদের আনুগত্য করতে হবে। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। এবারে বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানদের উপর শাসকের উপর এবং নেতার কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যারা নেতার কথা শুনবে না, নেতার কথা শুনতে হবে। শুধু তাই নয়, নেতা ভালো হোক যাই হোক এবং তাই হোক ওই নেতার কথা মানতে হবে। ও বন্ধু, একটা কথা বলে দিলেন, যেগুলো আল্লাহ এবং রাসূলের সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে কথা হবে ওই সমস্ত নেতাদের কথা শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য নয় তাদের কথা মানা যাবে? যাবে না। যুবক ভাইরারে, আমাদের দেশের অবস্থা এরকম। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের নেতা ভালো হয়, নেতাকে মানতে হবে, একমাত্র আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে মানতে হবে। যদি আল্লাহ পাকের আনুগত্য না হয় এবং রাসূলের আনুগত্য যদি না হয় ওই ব্যক্তির কথাও মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বলে দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ঘোষণা করে দিলেন। এখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, যারা এই একমাত্র আল্লাহ এবং একমাত্র যারা শাসকের কথা মানবে না এবং শাসকের অনুযায়ী চলাফেরা করবে না, তারাই একমাত্র জালিয়াতের মতন মৃত্যুবরণ করবে। কিন্তু ওই নেতা হতে হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা কি হতে হবে? আল্লাহওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানদের কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কার কথা মানবো? একমাত্র আল্লাহর কথা মানবো। আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের কথা মানবো। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত নেতার চরিত্র বেঈমানের মতন চরিত্র তাদের কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার কথা মানবো? যে নেতা আল্লাহওয়ালা ব্যক্তি হবে, যে নেতা খোদা ভীরু হবে, যেই নেতা রাসূলের আনুগত্য যার ভিতরে থাকবে ওই নেতার আমরা কথা মানবো। কথা বলেন ঠিক কিনা?
আমাদের নেতা হতে কিরকম হতে হবে? এরকম মানুষ স্লোগান দেয় যে আমাদের নেতা হচ্ছে পবিত্র মতন চরিত্র, পবিত্র মতন, এরকম আমরা অনেক কথা শুনি, কিন্তু নেতার মতন নেতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ আর এখনকার নেতাদের কি আদর্শ এক? তাদের সঙ্গে মিল আছে? কখনোই মিল নাই। ও বন্ধু, সেই নেতা একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম নেতা যদি আজ বাংলার জমিনে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস যে ওই নেতা ঘরে ঘরে মানুষদেরকে পৌঁছায় দিত তাদের মাল সামান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাকের কি রকম নেতা ছিলেন, একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর রাতে বেড়াইতো, এবং শুধু তাই নয়, রাস্তা দিয়া ঘুরে বেড়াইতো কোন ব্যক্তি অনাহারে আছে, কোন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থা আছে। এইবার ইসলামকে নিয়ে এমন এক জায়গায় প্রান্তের দিকে যাইতেছিল, সেখানে যাওয়ার পর দেখে যে একটা ব্যক্তি কি যেন আলাপ আলোচনা করে, ফুসফুস করে আলোচনা করে, কিন্তু আলোচনা শুনতে পাইলেন, আলোচনা এই আওয়াজটা তার ভিতরে আসলো, কিন্তু একটা মহিলার কণ্ঠের আওয়াজ এসেছে। ওই মহিলার কণ্ঠের আওয়াজ শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আতঙ্ক হইয়া গেল। এইবার এই মহিলা নিজের মেয়েকে বলে, রে মেয়েকে বলে, মা রে মা, আমাদের তো আবার তো কোনো স্বামী নাই, আজকে কতদিন পর্যন্ত আমাদের ইনকাম করে খাওয়ানোর মতন কোন লোক নাই। কিন্তু ভাইজান ওই মহিলাটা দুধ বিক্রি করত, কিন্তু ওই মহিলাটা মেয়েকে বলে, মারে এই দুধের ভিতরে যদি পানি মিশ্রিত করে মিশিয়ে দেওয়া যায়, আমার মনে হয় আমাদের আরো লাভবান হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যবসা বাণিজ্যের ভিতরে ভেজাল আছে কিনা? নাই, আছে। তেলের ভিতরে দেখবেন, সোয়াবিনের ভিতরে পাবেন। এইবারে এই মহিলাটা বলল, মারে যদি আমরা এই দুধের ভিতরে পানি মিশ্রিত করি, আবার মনে হয় আরো বেশি লাভবান হবেন। কিন্তু মহিলার মেয়ে বলতেছে, মারে মা, তুমি তো জানো না যে ব্যক্তি এই মদিনার প্রেসিডেন্ট আছে, ওই ব্যক্তি যদি একটা বার শোনে, আমাদের অবস্থা কিন্তু করুণ অবস্থা হয়ে যাবে। এই মহিলাকে মা বলে, মারে ওই মদিনার প্রেসিডেন্টের কথা হইতে মানলাম না, মানলাম যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে দেখতেছে, শুনতেছে, সব কিছু দেখে, সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তিনি খালেক, তিনি মালিক, তিনি খালেক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা গায়াছে মন, যার সাথে মোর বান্দা গায়াছে মন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান যারা আল্লাহ ওয়ালা হবে, যারা খোদা ভীরু হবে, যারা রসুলের প্রেমিক যারা হবে, এদের ভিতরে কোনো বেঈমানি হবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, ভাইজান, কিন্তু ভাইজান রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন আসলাম। আসলাম এবার ডাক দিয়ে বলে, হুজুর, আজকে যে আমরা দেখতে পাইলাম, যে কথাটা আমি শুনতে পাইলাম, এই মহিলাটা হলো একমাত্র আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহওয়ালা ব্যক্তিকে আগামীকাল ডাকা হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আসলামকে ডাক দিয়া বলল, আসলাম রে, ওই মহিলাটারে তুমি ডাকিয়ে আনো। এইবার এই মহিলাকে ডাকার জন্য গেলেন। সকালবেলা ওই মহিলাটাই প্রেসিডেন্টের কাছে আসলেন। আসার পরে সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকা হলো। আমার ভাইরা এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকিয়া সকলকে বলতেছে, ভাই রে,
আজকে যে দৃশ্য দেখলাম, আজকে যে কথাগুলো শুনলাম, এই মহিলা একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তি। এই মহিলাটিকে যে বিয়ে করবে সেই হবে খোদা ভীরু। কথা বলেন ঠিক কিনা? সে হবে আল্লাহওয়ালা। এই মহিলাটির যে ব্যক্তি বিবাহ করবে উনিও হবে আল্লাহওয়ালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কথা বলেন, কোন লোক কি আছে কথা বলার সাহস আছে? কারোর সাহস নাই। কিন্তু ওমর বলতেছে যে কোন ব্যক্তি আছে এই মহিলাটিকে বিয়ে করার জন্য? এইবার কোন ব্যক্তি বললে না। ও মুসলমান, আমাদের সুন্দর মহিলা দেখলেন, সুন্দর মেয়েদেরকে দেখলেন, আমাদের চরিত্র এক প্রকার আরেক সিস্টেম হয়ে যায়। আমাদের দেখলেই মনে হয়ে যায় কিরকম সিস্টেম হয়ে যায়। আসলে যারা খোদা ভীরু নারী, পরহেজগার মুত্তাকিন নারী, এই সমস্ত নারীদেরকে খোদা ভীরু ব্যক্তিওয়ালাই বিবাহ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে বাংলার আনাচে কানাচে আমি বিভিন্ন জায়গায় গেছি, আল্লাহ পাকের রহমতে বিভিন্ন জায়গায় দেখতেছি। আপনাদের গ্রামে দেখেন, আপনার শহরের ভিতরে দেখেন, যে সমস্ত মহিলার দেখা যায় ওদের দিকে তাকালেই মনে হয় ঘৃণায় আর তাকাবার মন চায় না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলাদের পোশাক আটো খাটো ছাটো, যে পোশাক দেখলে মনে হয় 20 টাইট দেখা যায়, একদম কেমন করে দেখা যায়। ওই মহিলাটির কি চরিত্র ভালো? চরিত্র ভালো? যাদের চরিত্র ভালো হবে, যে সমস্ত মহিলা খোদাবীর হবে, ওই সমস্ত মহিলাদের মা বাবা কখনো মেয়েদেরকে রাস্তাঘাটে শহরে একাই পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়ে আছে সারা রাত ঘরে, আছে না নাই? এরকম আছে? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় তো আছে। ও মুসলমান, যারা খোদা ভীরু নারী হবে ওই সমস্ত নারীদেরকে বিবাহ করার জন্য খোদা ভীরু আল্লাহওয়ালা ব্যক্তি বিবাহ করবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে না, মা আর মেয়ে যখন একসঙ্গে যায় মনে হয় দেখতে দেখা যায় কোনটা মেয়ে আর কোনটা মা। এরকম কি অনুভব করা যায়? একটা সঙ্গীতের ভিতরে কেমন যেন একটা কথা আছে না, যে মা আর মেয়ে চেনা বড় দায়, পাতলা কাপড় পরে তার আলো যাহা শোরুম নাই। মা আর মেয়ে চেনা বড় দায়, পাতলা কাপড় পরে তার আলো যাহা শোরুম নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার এই মহিলাটির বিবাহ করার জন্য কোন ব্যক্তি দাঁড়ালেন না। কিন্তু কোন ব্যক্তির সাহস আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা রে, কোনো ভয় নাই। কোন ব্যক্তি আছে মহিলাটাকে বিবাহ করবে, সেই ব্যক্তিটা তুমি একটু দাঁড়াও। কিন্তু কোন ব্যক্তির সাহস হলেন না। কিন্তু একজন ব্যক্তি দাঁড়ালেন, সেই ব্যক্তি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এইবার ওই গরিব মহিলাটাকে, গরিব বেচারাটাকে বিয়ে করার জন্য কেউ কোনতে রাজি হয় না। আমাদের দেশের অবস্থা কিন্তু একই। কথা বলেন ঠিক কিনা? গরিব মেয়েদেরকে দেখলে বিবাহ করতে চাই না। সকলে চিন্তা ভাবনা করে শ্বশুর বাড়ি যেগুলো থাকবে ওইগুলো দিয়ে যেন আমার জিন্দিগিটা ভরপুর হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের চিন্তা ভাবনা আছে না নাই? যে গরিব মেয়েকে বিবাহ করার জন্য কে দাঁড়ালেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দাঁড়ালেন, বলতেছে আব্বা আমি বিবাহ করব। সকলে আতঙ্ক হয়ে গেল। যে ব্যক্তি হলো মদিনার প্রেসিডেন্ট, এই ব্যক্তির মেয়ে, এই ব্যক্তির ছেলে কেমনে এইরকম একটা গরিব মেয়েকে বিবাহ করতে পারে এবং তার বাবাও নাই, এই মহিলাটিকে কেমনে বিবাহ করবে? সকলে আতঙ্ক হইয়া গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই মেয়েকে বিবাহ করল। আর বলতেছে আল্লাহওয়ালা ব্যক্তি, একমাত্র খোদাওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ করে। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান নামে একটা ছেলে বাবাকে ছেলেকে বলতেছে, বাবা রে, আমি একটা মেয়ে দেখে আসলাম, তুমি কি বিবাহ করবা? তো বলতেছে আব্বা কেমন মেয়ে হবে? বলতেছে মেয়েটা একটু কালো। তো বলতেছে আব্বা তুমি খুব ভালো কথা বলছো। কই কেন? কালো মেয়ের বিবাহ করা যাবে না। আরে বেটা তুই বুঝিস না, এই মহিলাটা খুব আল্লাহওয়ালা খোদা ভীরু, এই মহিলাটিকে তুই বিবাহ করো। বাবা থো তো এগুলা
আমার বন্ধু বান্ধবদের যে সমস্ত মেয়ে দেখলে আমার মন চায় যে ওই মহিলাটিকে বিবাহ করার জন্য, আর আপনি বলতেছেন খোদা বের অভ্যুত্থান। এই তো আমাদের দেশের অবস্থা। আল্লাহওয়ালা মেয়েদেরকে খুব মানুষ চিনে কম, কথা বলেন ঠিক কিনা? চিনে কম না? এই মহিলাটির বিবাহ করলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিবাহ করলেন। তার ভিতরে কিসের আদর্শ আছে? একমাত্র নবীর আদর্শ আছে, আল্লাহ পাকের আদর্শ তার ভিতরে আছে, আল্লাহর ভয় আছে তার ভিতরে, এবং রাসূলের প্রেম তার ভিতরে আছে। এই জন্য ওই ব্যক্তি খোদা বেরু, খোদাওয়ালার ব্যক্তির ওই মেয়েকে বিবাহ করেছে, আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ করেছেন। কারণ আমাদের দেশের অবস্থা এই যে আল্লাহওয়ালা ব্যক্তি হতে গেলে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে ঘুরতে হবে, নহিলে বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের দালালদের সঙ্গে ঘুরলে আমাদের চরিত্র তো নষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? আজ যদি পার্লামেন্টে এই যদি আইন জারি হয় যে আজ বাংলাদেশের কোন মেয়ে যেন বোরকা ছাড়া ঘুরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন নামাজি ছাড়া যেন কোন ব্যক্তি ঘুরতে পারে না, এগুলো যদি আমাদের পার্লামেন্টে যদি এরকম ঘোষণা হতো, আমার দৃঢ় বিশ্বাস কোন ব্যক্তি বেনামাজি থাকতো না, কথা বলেন ঠিক কিনা? কোন মহিলা রাত্রের 12টার পর ঘুরতে পারতো না, সন্ধ্যার পরে বের হতে পারতো না, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের দেখতে হবে মুসলমান, বিভিন্ন কলেজে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে সমস্ত মহিলারা ছেলেদেরকে নিয়ে রাস্তায় পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। এই সমস্ত ছেলে মেয়েদের বাবা মার একটা কর্তব্য ছিল, সে কর্তব্য পালন করতে পারতেছে না। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মা বাবা কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াবে যে সমস্ত ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লালিত পালিত মানুষ হিসাবে গড়াতে পারলাম না। দেখিয়ে আসিলাম পারঘাটে দয়ার নবী আমায় নৌকা সাজায়াছে, কথা বলেন ঠিক কিনা? দেখিয়ে আসিলাম পারঘাটে দয়ার নবী আমায় নৌকা সাজায়াছে, সেই না নৌকার মাঝিরে মানলাম, সেই না নৌকার মাঝিরে মানলাম ইমাম হোসেন মা ফাতেমা হযরত আলী। দেখিয়ে আসিলাম পারঘাটে দয়ার নবী আমায় নৌকা সাজায়াছে, দয়ার নবী আমায় নৌকা সাজায়াছে, কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে নবীর চরিত্র থাকবে, যার ভিতরে নবীর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, নবীর আদর্শ যার ভিতরে থাকবে, আমার ভাইরা ওই সমস্ত ব্যক্তির বেঈমানের কথা কখনো শুনতে পারবে না, নাস্তিক হয়ে কখনো মরতে পারে না। আমার ভাইরা রে, মুসলমানের ভিতরে নাম ধরে মুসলমান আছে কিনা নাই? যে সমস্ত নামধারী মুসলমান শুধু নামের তারুরাই চলে যাবে নামধারী মুসলমান, কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক জায়গায় গেলেন, আবার দেখলেন একটা দৃশ্যের ভিতর পড়ে গেল। দেখতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দৃশ্য দেখলেন। এইবার দৃশ্যটা কি দেখলেন? রাত্রে গভীর রাত্রে গেছেন, যেন একটা মহিলা একটা হাড়ের মধ্যে কি যেন রান্না বান্না করে, তখন আওয়াজ আসতেছে, আর কিছু বাচ্চাগুলো কান্নায় ভেঙে পড়ছে। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসেছে ভাইজান, আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এইবার শিশু বাচ্চার গুলো কান্নার আওয়াজ শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে উকি দিয়া মারে দেখলেন যে আসলে কোন ছেলে কোন মেয়ে কান্দে, কি জন্য কানল। এইবার ওই মহিলাকে বলতেছে, মারে এত রাত্রে তুমি কি রান্না করো? তোমার ছেলে মেয়েদেরকে কি সকালবেলা রান্না করে খাওয়াইতে পারো না? অতি শীঘ্রই রান্না বান্না করবা, তাদেরকে খাওয়াইবা। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে কিন্তু ওই মহিলা বলতেছে, মারে তুমি কি রান্না করো? তখন ওমরকে বলতেছে, বাবা রে, আজকে আমরা কয়েকদিন হলোই মদিনার প্রান্তে এসেছি, আমরা এখানে আসিয়া দেখলাম যে আমরা কোনো প্রকারে কোনো খাবার পাইলাম না। মদিনার প্রেসিডেন্টের কাছে আসলাম,
মদিনার প্রেসিডেন্টের কাছে আমরা কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছি, যদি আমরা তার কাছে কিছু সাহায্য পাই তাহলে সেগুলো আমরাই আহার করব, ভক্ষণ করব। এইবার তখন এই মহিলাটা এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা রে মা, একটু ওয়েট করে, একটু দেরি করো, তোমার কিছু বস্তু কিছু নিয়ে আসতে পারি নাকি? আসলামকে বলে, আসলাম রে, এইবার তুমি গোডাউনের মাল খোলো আর আটার বস্তা আমাকে দাও। কিছু খাবার নিয়ে চলে গেলেন ওই মহিলার বাড়িতে, মহিলার বাড়িতে নিয়ে চলে গেলেন। এইবার মহিলাকে বলে, মা রে মা, তোমার জন্য যেগুলো আমি খাবার আনলাম এগুলো তুমি নিজেও তৈরি করো, আমিও তৈরি করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রান্না বান্না করলেন, নিজেও রুটি তৈরি করলেন ওই মহিলাটির খাওয়ার জন্য। আর বললে, মা রে মা, তুমি নিজের বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু এই মহিলার দৃশ্য দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে দৃশ্য দেখলাম আমার মনে হয় পার নিচে মাটিও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখ দিয়ে পানি পড়তেছে আর ওই মহিলাটা তাকাইয়া দেখতেছে রে মা। মা তখন বলতেছে, বাবা রে, তুমি কেন কান্নায় ভেঙে পড়ছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি কোনো কারণে কান্দি না, তুমি খায়া নাও, তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াই দাও। ছেলেও খাইলেন, মেয়েরাও খাইলেন। আর বলতেছে, পরের দিন তুমি ওই জায়গায় যাইবা মদিনার প্রেসিডেন্টের কাছে, সেখানে গেলে অবশ্যই তোমাকে আরো বেশি দেওয়া হবে। আমার যুবক ভাইরা, এই মহিলাটা পরের দিন গেলেন, যাওয়ার পরে দেখেন যে ওই প্রেসিডেন্টের নাম হলো একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন কোথায়? সিংহাসনে বসে আছেন। মহিলা দৃশ্য দেখিয়া আতঙ্ক ভয়ে আর কথা বলতে পারে না। আমি কি জিনিস দেখলাম, যে জিনিসটা আমি দেখলাম এই ব্যক্তির সঙ্গে তো কথা বলা অসম্ভব হয়ে যাচ্ছে আমার, আমি কেমনে কথা বলবো, সাহস পাই না। এইবার ওই মহিলাটাকে দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলতেছে, মারে, তোমাকে গতকাল বলছিলাম, তোমাকে আসতে বলছিলাম, মারে তুমি এসেছো, খুব ভালো কাজ করেছো, তোমার জন্য আরো দিয়া দিলাম, তুমি নিয়ে যাও বাড়িতে, খেয়েও একা একাই এবং তোমার মেয়ে ছেলেদেরকে খাওয়াইও। কিন্তু এই দৃশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছে। আমার জমিন, আমার যুবক ভাইরা, যে সমস্ত দৃশ্য দেখাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ যদি এই বাংলার জমিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসতো, আবার মনে হয় কোনো ভিক্ষুক কখনো ভিক্ষুক করতো না। কথা বলেন ঠিক কিনা?